কাছে স্বাধীন করে দিয়েছি, এমন একজন মানুষ আসবে, তাকে নিয়ে এক মুঠো খাবার খাবো। হেরা পর্বতের ভিতরে বিশ্বনবীর জন্য নিজের হাতে তৈরি করতেন এবং সেই উঁচু পাহাড়ে গিয়ে খাবার পৌঁছিয়ে দিতেন। এই মহাব্বতের কারণে সে গভীর রাত হলেও বিশ্বনবীকে নিয়ে এই খাবার খাবেন, বসে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ঘটনা শোনাইলেন আবু জাহেলের। সব কিছু শোনার পর খাদিজাতুল কুবরা ভেঙে পড়লেন যে সম্ভাবনা বিশ্বনবীকে যেভাবে প্রহার করা হয় আর যেমন হেনস্থ করা হয়, এক সময় মনে হয় বিশ্বনবীকে গুপ্ত করে ফেলবে, গায়েব করে ফেলবে, এই অভাবে থাকেন। একদিন দুই দিন যাওয়ার পর খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করলেন, এত কষ্ট করো আমার জন্য, শুধুমাত্র আমার মুহাব্বতের জন্য, তুমি বলো কি চাও আমার থেকে? বিশ্বনবী খুব খুশি হয়ে বললেন যে দেখো, আমার জন্য এত কষ্ট করো, এখন তুমি কি চাও? খাদিজাতুল কুবরা চিন্তা করলেন কি চাওয়া যায়, কি চাওয়া যায়। বিশ্বনবীকে বললেন, হাবিবুল্লাহ, আমি কিছু চাই না। এক নাম্বার হলো আপনার যে শরীরের জামাটা রয়েছে, জামা, পাঞ্জাবি, জুব্বা, এই জামাটা আমি সযত্নে আদর করে রেখে দিয়েছি। কারণটা হলো যখন আমি ইন্তেকাল করব তখন আপনার এই জামাটা দিয়ে আমাকে দাফন কাফন করবেন। আল্লাহর হাবিব বললেন, খাদিজা, পৃথিবীর বুকে মানুষ স্বামীর কাছে অনেক কিছুই চায়, তুমি চেয়েছো শুধুমাত্র আমার জামা। এই জামাটা চেয়েছো, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে এই কাজটা করেছি যে আপনি যেন আর্থিকভাবে স্বাবলম্বী হন এবং আপনাকে মানুষ যেন চিনতে পারে, দাওয়াত দিতে পারেন, অর্থ দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তিনটা কাজ আপনার করতে হবে। এক নাম্বার হলো যে আপনি কখনো এতিমদেরকে ধমক দিবেন না। কি দিবেন না? ধমক দিবেন না। এতিম যারা আছে, আপনিও তো এতিম ছিলেন, এই জন্য এতিমকে কি করবেন না, কখনো ধমক দিবেন না। যারা গরিব আছে, আপনার কাছে ঝড় করতে আসবে, তাদেরকেও আপনি কষ্ট দিবেন না। তিন নাম্বার হলো আমি যে নিয়ামতগুলো দিলাম, এক নাম্বার নিয়ামত হলো আমার ওহীর নিয়ামত, দুই নাম্বার হলো যে আমার এই জবানে মুহাম্মদ আপনি মানুষকে দাওয়াত দিবেন আর আমার নিয়ামতের কথাগুলো শুকরিয়া আদায় করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে আমার দেওয়া নিয়ামত, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি বর্ণনা করবেন, মানুষদেরকে বলবেন আল্লাহ শুকরিয়ার জন্য। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাত্র তিনটা জিনিস চাই। এক নাম্বার হলো আপনার ব্যবহারের জামাটা, দুই নম্বরে হলো আমি যখন ইন্তেকাল করব, পৃথিবীর জমিন থেকে চলে যাব। খাদিজা বলতেছিলেন, এই মুহূর্তে খাদিজার সাকরাতুল মউত শুরু হয়ে গেল। সাকরাতুল মউত মানে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। বিশ্বনবীর রানের উপরে খাদিজা শুয়ে পড়লেন। সরকার বললেন, ও আমার হাবিব, তিনটা শর্ত আপনি মানবেন কিনা বলেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, তুমি হলো আমার দুঃখের দিনের বন্ধু, তুমি যা বলবে আমি মানবো, অবশ্যই মানবো। এক নম্বরে খাদিজা বললেন, তুমি তোমার যে ব্যবহৃত জামা, এই জামাটা শুধু আমার জন্য অক্ষ করে দাও। বলেন সুবহানাল্লাহ। তো জাহানের নেতা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, খাদিজা, কেন কেন এই জামাটা কেন চাও তুমি? মানুষ তো অনেক কিছু চায়, তুমি কেন জামা চাও? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, স্বামী, আমি শুধুমাত্র জামা চাই এই জন্যই, এই জামা যদি আমার দাফন কাফনে ব্যবহার করা হয়, আমি যদি গুনাহগারও হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জামার বদলতে এমন কোন ফেরেশতা নাই, এমন কোন আযাব গজবের ফেরেশতা নাই যা আমার উপরে শাস্তি দিতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এই জামা যদি আমার পরনে থাকে, বিশ্বনবীর বরকতে আমাকে কোন ফেরেশতা কষ্ট দিতে পারবে না, এটা আমার বিশ্বাস। দুই নম্বর হলো বিশ্বনবীকে বললেন, আমার লাশটা যখন আপনি কবরে নামাবেন, নিজের হাতে আপনি নামাবেন। বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, খাদিজা, কেন নামানো হবে? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পা মোবারক যেমন দামি, আপনি যখন কবরের ভিতরে হাঁটবেন, লাশটা নামাবেন, আপনার পায়ের সাথে যেই মাটিগুলো লেগে যাবে, এই মাটির কারণে এক মাটি আরেক মাটিকে যখন মিলে যায়,
পাথরের হাড়গুলো একটার থেকে আর একটার মধ্যে ঢুকে যাবে, কষ্ট হয়ে যাবে। আমি বিশ্বাস রাখি আপনার ওই মাটির মোবারকের কারণে আমাকে কোনো মাটি চাপা দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি দাফন করার পর পাশেই থাকবেন। জিজ্ঞাসা করা হলো কেন কেন? খাদিজা বললেন এই জন্য, যখন আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন আমাকে জিজ্ঞাসা করা হবে মা রাব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়্যুকা ওয়া হাজার রাসূল। যখন জিজ্ঞাসা করা হবে আমি আশা রাখি আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমার জবান দিয়ে উত্তর দেওয়া সহজ হয়ে যাবে, কোনো ভয় থাকবে না, এবং ফেরেশতারা আমাকে প্রশ্ন করতে অবশ্যই ভয় পাবে। বলেন সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্ন, 3টা জিনিস আল্লাহর নবীর কাছে চেয়ে দিলেন। আল্লাহর নবী বললেন অবশ্যই খাদিজা তুমি যা বলছো আমি অবশ্যই মানব। ফাতিমা রাদিয়াল্লাহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলেছিলেন জান্নাতুল বাকিতে কেন আপনি দোয়া করেন এই বুড়ি মহিলার জন্য, এই বয়স্কা মহিলার জন্য, আল্লাহর নবী বললেন দেখো তোমরা সুখের দিনের স্ত্রী আর সে হলো আমার দুঃখের দিনের স্ত্রী। যে সময় আমার কোনো চারা ছিল না, আমি এক জায়গায় দাঁড়াবো এমন অবস্থান ছিল না, তখন সে আমাকে এমন অবস্থায় রেখেছে, কোনো কষ্ট ভোগ করতে দেয় নাই। এই জন্য আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছেন। যারা খাদিজার চরিত্রে থাকবে, স্বামীর সাথে এমন করবে, আশা করি আল্লাহ তাদেরকে ওই সালাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর মানে এটা না শুধু স্ত্রী আমাদেরকে ভালোবাসবে আমরা বাসবো না, এমনটা নয়। 2টা হাদিসই রয়েছে, স্বামী হলো তার কাছে রবের মতো। যদি সিজদার আদেশ থাকতো স্বামীকে সিজদার জন্য বলা হয়তো। আবার এমনটাও বলা হয়েছে, বিশ্বনবী বলেছেন যে আমি যদি আমার স্ত্রীর কাছে ভালো না হতে পারি, পুরা বিশ্ব যদি আমাকে ভালো বলে তাহলে আমি ভালো না, আমি ভালো না। এই জন্য আমার চরিত্র এমন হইতে হবে, আমি এদিকে স্ত্রীর সাথে খারাপ আচরণ করি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নানান ফ্রেন্ড নিয়ে মোবাইলে সুন্দর সুন্দর কথা বলি, তাহলে আপনার স্ত্রী থাকবে না। আবার যদি আপনার স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ করে আপনিও রাখবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকল বলি আমিন।